চলনি ভাই আগে পদ্মা বাঁচায়। পদ্মা আমাদের এই এলাকার মানুষের জীবন। এই পদ্মার উপরে ভর করে আমাদের জীবিকা চলে, আমাদের নদীগুলো জীবন্ত হয়, আমাদের লক্ষ কোটি মানুষ তারা কাজ কাম করে খেতে পারে, তাই না? এই পদ্মাকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করতে পারি না। রাখেন ব্রিটিশ পিরিয়ড থেকে এই পদ্মা নদীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন পারে নাই। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা আবার চুপি চুপি নির্মাণ করে তারপর বাংলাদেশ হওয়ার পরে তখন সেটাকে চালু প্রথম এটাকে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি বন্ধুগণ। সেইটা পানিতে যখন কমে যায় তারপরে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট শুরু হয়। আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ওয়াসানি তিনি প্রথম ফারাক্কা মার্চ করেন, মনে আছে আপনাদের? এই বছর ছেলেরা জানে, তরুণরা জানে, সালেম ভাইরা জানে যে তিনি ৭৬ সালে ফারাক্কা মার্চ করেছিলেন, হাজার হাজার লক্ষ মানুষকে তিনি ফারাক্কা থেকে রওনা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতা ঘোষক, এই দেশের গর্বিত গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি ভিস্তা নিয়ে ভারতের সহিত চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি। দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশের জাতিসংঘে পদ্মা না পানির ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকা কথা বলেন হারুন ভাই। ২০১৬ সালে অতীত স্বৈরাচার ফ্যাসিস্ট আপনি একটা চিঠি করেছিলেন, ওটা যেমন গ্যারান্টি ক্লজ ছিল। কেন বুঝলেন? আজকে ২০২৬ সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে, আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই ২০২৬ সালে যে সরকার আসবে সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করবে বাংলাদেশের মানুষের হিস্সা অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। সেই জন্যই সেই সময় আমার একটা সরকার থাকা দরকার যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে। এই অধিকার আমরা করেছি, শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা করেছেন, এখন তারেক রহমান ঠিক সঠিক সময়ে এই হারুন ভাইকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন, পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি তখন আমরা বলেছিলাম শুনতে পাহে জাগো সবাই, এইসব আমরা তিস্তা বাঁচাই। রাজনীতি একইভাবে ভাই আজকে পদ্মা বাঁচায়। ঠিক আছে, ঠিক আছে, সবাই হারুন ভাই পিছিয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষেরা তার পিছনে আছেন। কথা প্রতিনিধি বলেছেন গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীতে পদ্মা নদীর ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজি বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল সেই বাংলা থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে। ৬,০০০ কিলোমিটার
হয়ে যাবে। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিতে, আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমের পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের জেলাগুলো দুঃখ অনেকটা করে চলে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উত্তর করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে দায়িত্ব দিয়ে